আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যখন আল্লাহ তাআলা কোনো নারীকে বড় কিছু দিতে চান, তখন তিনি সেই নারীর জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আনেন। অনেক সময় সেই পরিবর্তনগুলো কষ্টের, অস্থিরতার, এমনকি একাকিত্বেরও হতে পারে। কিন্তু একজন বিশ্বাসী নারী বুঝে না উঠলেও আল্লাহর পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করতে শুরু করে যায়। তুমি হয়তো এখন কাঁদছ, হতাশ হয়ে পড়েছ, ভাবছ কেন তোমার জীবনে এমন হচ্ছে। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না। তিনি তোমাকে প্রস্তুত করছেন, তোমার মন, তোমার আত্মা, তোমার ঈমানকে শক্ত করছেন, যেন তুমি পরবর্তীতে সেই বড় আমানত, বড় আশীর্বাদ বা বড় দায়িত্বটি ধারণ করতে পারো। প্রিয় বোন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দিতে চান, তখন তিনি তার জীবনের 7টি স্পষ্ট লক্ষণ দেখান। তুমি যদি এই লক্ষণগুলো অনুভব করে থাকো, তবে জেনে রেখো, আল্লাহ তোমার জন্য এক মহা পুরস্কার লিখে রেখেছেন, শুধু সময়ের অপেক্ষা। তুমি যদি জান্নাতের গল্পের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং কমেন্টে বলো তুমি কোন অবস্থায় আছো এখন। তোমার শেয়ার একটি বোনের জীবনে আশা জাগাতে পারে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুল না করো। এখন চলো আমরা বিস্তারিত জানি, আল্লাহ যখন একজন নারীকে বড় কিছু দিতে চান, তখন তিনি যে 7টি লক্ষণ দেখান, তার প্রথমটি কি? প্রথম লক্ষণ হল, তুমি ধীরে ধীরে একাকী হয়ে পড়বে। যাদের সাথে একসময় ঘন্টার পর ঘন্টা কথা বলতে, হাসতে, গল্প করতে পারতে, তাদের সঙ্গে এখন আর মন খুলে কথা বলতে ইচ্ছে করে না। তুমি দেখবে বন্ধু, আত্মীয়, এমনকি প্রিয়জনও যেন তোমার থেকে দূরে সরে যাচ্ছে। শুরুতে তুমি ভেবে নিতে পারো হয়তো সবাই বদলে গেছে, কিন্তু সত্য হল আল্লাহ তোমাকে একাকিত্বের মাধ্যমে পরিশুদ্ধ করছেন। তিনি চান তুমি মানুষের নয়, তার দিকে ফিরে যাও। কারণ যতক্ষণ তুমি মানুষের উপর নির্ভর করে বাঁচবে, ততক্ষণ তুমি সেই শক্ত নারী হতে পারবে না, যাকে আল্লাহ বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। যখন আল্লাহ কাউকে বড় কিছু দেন, তিনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করেন। অপ্রয়োজনীয় সম্পর্ক, মিথ্যা বন্ধুত্ব, বিষাক্ত সংযোগ, সব কিছু ধীরে ধীরে চলে যায়, যেন তুমি কেবল আল্লাহর উপর ভরসা করতে শেখো। তুমি হয়তো ভাবছ, সবাই আমাকে ছেড়ে যাচ্ছে, আমি একা হয়ে যাচ্ছি। কিন্তু এই একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি আসলে এক ধরনের রহমত। কারণ এই সময়েই তুমি নিজের আত্মার সঙ্গে কথা বলতে পারবে, নিজের ঈমানের গভীরতা বুঝতে পারবে এবং আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক তৈরি করতে পারবে। একা থাকা মানেই পরিত্যক্ত হওয়া নয়, বরং এটা ইঙ্গিত দেয় যে আল্লাহ তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। একাকিত্ব হল আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ। যখন তিনি তোমাকে পৃথিবীর মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করেন, তখন তিনি তোমাকে আখিরাতের পথে সংযুক্ত করেন। এই অবস্থায় অনেক নারী কাঁদে, হতাশ হয়, ভাবে জীবন শেষ। কিন্তু জেনে রেখো, একাকিত্ব তোমার ভিতরকার শক্তিকে জাগিয়ে তোলে। এটা তোমাকে নতুনভাবে চিন্তা করতে শেখায়, তোমাকে ধৈর্যের পাঠ দেয় এবং তোমাকে এমন এক মানুষে রূপান্তরিত করে যে আর কারো অনুমোদনের প্রয়োজন বোধ করে না। যখন তুমি আল্লাহর দিকে ফিরবে, তখন তোমার হৃদয় শান্ত হবে, অস্থিরতা কমবে, আর আল্লাহ তোমাকে এমন এক মর্যাদা দিবেন যা মানুষ দিতে পারবে না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গেই আছি। তুমি যদি একা থেকেও ধৈর্য ধরো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য কিছু প্রস্তুত করছেন। তাই একাকিত্বকে অভিশাপ ভেবে কেঁদো না, বরং এটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। কারণ এই একাকিত্বই তোমার আত্মার পুনর্জন্মের সময়। দ্বিতীয় লক্ষণ হল, তুমি যা কিছু পরিকল্পনা করো তা যেন ভেঙে যায়। চাকরি না পাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, পরিবারে অশান্তি, স্বপ্ন পূরণ না হওয়া, এইসব ব্যর্থতা যেন তোমার জীবনের অংশ হয়ে যায়। অনেক নারী ভাবে, আল্লাহ কেন আমাকে বারবার ব্যর্থ করেন? কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যর্থতাই আল্লাহর পরীক্ষা। কারণ যখন কোনো নারীকে আল্লাহ বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমে তার জীবনের পুরনো কাঠামো ভেঙে দেন। সেই কাঠামো যদি ভাঙে না, তবে নতুন আশীর্বাদ ঢোকার জায়গাই থাকে না। তুমি যদি বারবার ব্যর্থ হচ্ছ, জেনে রেখো তুমি ভুল পথে যাচ্ছ না, বরং আল্লাহ তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। হয়তো তুমি এমন কিছু চাইছ যা তোমার জন্য উপযুক্ত নয়, কিন্তু আল্লাহ জানেন কোনটা তোমার জন্য সেরা। তাই তিনি তোমাকে থামিয়ে দেন, ভেঙে দেন, কাঁদিয়ে দেন, যেন তুমি শেখো তোমার পরিকল্পনা নয়, আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম।
এই ব্যর্থতার মাধ্যমে আল্লাহ তোমার ঈমান পরীক্ষা করেন। তিনি দেখেন তুমি কি এখনও তার উপর ভরসা রাখছ নাকি ভেঙে পড়ছ। তিনি দেখেন তোমার হৃদয় কি কেবল দুনিয়ার সাফল্যের জন্য কাঁদছে নাকি পরকালের শান্তির জন্য। প্রিয় বোন, যখন তুমি বারবার ব্যর্থ হচ্ছ তখন হতাশ হইও না, বরং বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু ভালো রাখছেন। কারণ এই ব্যর্থতার পরেই আল্লাহর দরজা খুলে যায়। মনে রেখো, নবী ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ রাজত্ব দেওয়ার আগে কূপে ফেলেছিলেন। নবী মুসা আলাইহিসসালামকে নেতৃত্ব দেওয়ার আগে তাকে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছিলেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবুয়াত দেওয়ার আগে তিনি একা, নিঃসঙ্গ ও প্রত্যাখ্যাত হয়েছিলেন। তাহলে তুমি কেন ভাবো তোমার জীবনের এই ধাক্কাগুলো তোমার শেষ? না, এটা তোমার নতুন শুরু। প্রতিটি ব্যর্থতা তোমাকে গড়ে তুলছে, তোমার আত্মাকে শুদ্ধ করছে, তোমার বিশ্বাসকে দৃঢ় করছে। যে নারী ব্যর্থতার মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখতে পারে, সেই আসলে আল্লাহর প্রিয় বান্দি হয়ে ওঠে। তাই ব্যর্থতাকে শত্রু ভেবো না, এটাকে আল্লাহর প্রশিক্ষণ হিসেবে নাও। কারণ তিনি তোমাকে বড় কিছু দিতে চাইছেন, তাই তোমাকে বড় করে তুলছেন। দ্বিতীয় লক্ষণ, যখন কোনো নারীকে আল্লাহ তাআলা বড় কিছু দিতে চান, তখন তিনি তাকে এমনভাবে ব্যর্থ করেন যাতে তার অহংকার, তার নির্ভরতা, তার অহমিকা সব ধীরে ধীরে ভেঙে পড়ে। কারণ যতক্ষণ একজন নারী নিজের পরিকল্পনায় গর্বিত থাকে, ততক্ষণ সে আল্লাহর পরিকল্পনা বোঝে না। তাই আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে ব্যর্থতার মাধ্যমে বিনয় শেখান। তুমি হয়তো ভাবছ, কেন তোমার এত চেষ্টা করেও কাজ হয় না, কেন বারবার পিছিয়ে পড়ছ? কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি কখনো পিছিয়ে পড়ছ না, তুমি কেবল প্রস্তুত হচ্ছ। যখন তুমি কাঁদো, হতাশ হও এবং তবুও বলো আলহামদুলিল্লাহ, তখনই আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন। তিনি তোমার এই ধৈর্যকে এমনভাবে পুরস্কার করেন যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই যখনই তোমার পরিকল্পনা ভেঙে যায়, মনে রেখো আল্লাহ তোমাকে নতুন পথের দিকে ঠেলে দিচ্ছেন। তুমি যা হারাচ্ছ তার জায়গায় আল্লাহ এমন কিছু লিখে রেখেছেন যা তোমার কল্পনারও বাইরে। ব্যর্থতা আল্লাহর না বলা একটি উত্তর, কিন্তু সেই উত্তরের পেছনে লুকিয়ে থাকি এমন একটি নিয়ামত যা তুমি কেবল সময়ের সাথে বুঝতে পারবে। যে নারী ব্যর্থতার মাঝেও আল্লাহর উপর আস্থা রাখে, তার জীবনেই আল্লাহ এমন এক পরিবর্তন আনেন যা দুনিয়াও দেখে অবাক হয়। তাই বোন, যদি বারবার ভেঙে পড়ছ, হতাশ হইও না, কারণ ভাঙা হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে কাছে। আল্লাহ ভাঙা হৃদয় থেকে দোয়ার সবচেয়ে দ্রুত কবুল করেন। তাই চোখের পানি মুছে বলো, হে আল্লাহ, আমি জানি তুমি কিছু ভালোই লিখে রেখেছ, আমি শুধু ধৈর্য ধরব। এভাবেই শুরু হয় বড় কিছু পাওয়ার প্রস্তুতি। তৃতীয় লক্ষণ হল, তুমি হারাচ্ছ, কিন্তু অদ্ভুতভাবে মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করছ। কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, প্রিয় জিনিস হারিয়ে গেছে, এমনকি জীবনের কিছু স্বপ্ন ভেঙে পড়েছে, তবুও তোমার ভিতরে একটা স্থিরতা কাজ করছে। তুমি হয়তো কাঁদছ, কিন্তু সেই কান্নায় হতাশা নেই, বরং একটা অদ্ভুত তৃপ্তি আছে, যেন মনে হচ্ছে আল্লাহ কিছু ভালো করছেন। প্রিয় বোন, এই অবস্থাই হচ্ছে আল্লাহর দেওয়া প্রশান্তি। এটা এমন এক অনুভূতি যা কেবল তার প্রিয় বান্দারাই অনুভব করতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত, যেখানে তিনি তোমার হৃদয়ে সরাসরি শান্তি নাজিল করেন। তুমি ভাবতে পারো, সব কিছু হারিয়েও আমি শান্ত কেন? কারণ আল্লাহ তোমার ভিতরে তার উপস্থিতি বসিয়ে দিয়েছেন। এখন তোমার শান্তি কোনো মানুষ, কোনো সম্পদ, কোনো প্রশংসার উপর নির্ভর করে না, এটা শুধুই আল্লাহর উপর নির্ভর করছে। যখন কোনো নারী এই অবস্থায় পৌঁছায়, তখন বুঝে নিতে হবে আল্লাহ তাকে বড় কিছু দেওয়ার জন্য তৈরি করছেন। কারণ এই প্রশান্তি ছাড়া বড় কিছু গ্রহণ করা সম্ভব নয়। বড় দায়িত্ব বা আশীর্বাদ পাওয়ার আগে আল্লাহ তোমার হৃদয়কে স্থির করেন, যেন তোমার মন আর বাইরের ঝড় দ্বারা নড়বড়ে না হয়। এই অবস্থায় তোমার মনে হবে আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু বাস্তবে তুমি নিজেকে ফিরে পেয়েছ। তুমি এখন বুঝতে পারছো কোন জিনিসটি আসলে স্থায়ী নয়, আর কোন সম্পর্কটি কেবল পরীক্ষার অংশ ছিল। তুমি আর আগের মতো সহজে ভেঙে পড়ো না, কারণ তোমার আত্মা এখন শক্ত। তুমি বুঝে গেছো সব কিছু হারিয়ে গেলেও আল্লাহ থাকলে কিছুই শেষ হয় না। এই উপলব্ধি তোমাকে অন্য রকম নারী করে তোলে। তুমি হয়তো অন্যদের চেয়ে দুর্বল দেখাও, কিন্তু বাস্তবে তোমার অন্তর এতটা শক্ত হয়ে গেছে যে আল্লাহ এখন তোমাকে নেতৃত্ব, প্রভাব বা বরকতের জন্য উপযুক্ত করে তুলছেন। কারণ যিনি সব কিছু হারিয়েও ধৈর্য ধরে, তিনি যখন আশীর্বাদ পান তখন সেটা কৃতজ্ঞতার সঙ্গে ব্যবহার করেন। আল্লাহ এমন কাউকে বড় দায়িত্ব দেন না যে হারানো সহ্য করতে পারে না।
তিনি আগে তোমাকে শূন্য করেন, যেন তুমি তার দেওয়া বরকতটিকে অহংকারে নয় বিনয়ে গ্রহণ করো। এই শান্তির অবস্থা তোমাকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ করে দেয়। তুমি দুনিয়ার শোরগোল থেকে সরে গিয়ে নামাজে, দোয়ায়, কোরআনে শান্তি খুঁজে পাও। আগে যেভাবে মানুষের কথায় কষ্ট পেতে, এখন সেভাবে আর পারো না, কারণ তুমি জানো মানুষ কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহই শান্তি দেন। এই অবস্থায় তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে কিভাবে দুনিয়া থেকে আল্লাহ তোমাকে মুক্ত করছেন। তোমার মন হয়তো এখন ছোট ছোট জিনিসে খুশি হয়, তুমি হয়তো আগের মতো অভিযোগ করনি। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা ইঙ্গিত যে আল্লাহ তোমার ভেতরে নতুন এক আত্মা জাগিয়ে তুলেছেন। যখন নারী এই স্তরে পৌঁছে যায়, তখন আল্লাহ তার জীবনে আশ্চর্য পরিবর্তন আনেন। হয়তো সে নতুন একটি সুযোগ পায়, হয়তো কোনো পুরনো দরজা খুলে যায়, অথবা এমন কোনো বরকত আসে যা সে কখনো চায়নি, তবু তার জীবনে এসে যায়। এটাই আল্লাহর রহস্যময় পরিকল্পনা। তুমি হারো, কাঁদো, ভেঙে পড়ো, কিন্তু একসময় অনুভব করো তোমার ভেতরে এমন এক শান্তি এসেছে যা আগে কখনো অনুভব করনি। এই প্রশান্তিই প্রমাণ যে আল্লাহ তোমাকে তার ঘনিষ্ঠ বানাতে শুরু করেছেন। তাই প্রিয় বোন, যখন তুমি সবকিছু হারিয়েও শান্তবোধ করছো, তখন ভয় পেও না। এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়, এটা আল্লাহর দেওয়া একটি নিদর্শন যে এখন তোমার জন্য বড় কিছু আসছে। আল্লাহই তোমার জীবন থেকে কিছু মানুষ ও সুযোগ সরিয়ে নিচ্ছেন, যাতে তিনি নিজেই তোমার স্থূল পূরণ করেন। আর যখন আল্লাহ তোমার জীবনে পূরণ করেন, তখন তুমি কখনোই আর শূন্য থাকো না। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন।